তো ভাই লোক অনেক দিন পরে মটনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মটন মশালা কারি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, ফার্স্টে আমরা ধুয়ে রাখা মাটনটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, আদা বাটার পরে দিয়ে দিলাম একটু আমরা রসুন বাটা, তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমরা এখানে রেখে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো। জল অ্যাড করার পর একটু নেড়ে সেট করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে বসিয়ে দেবো প্রেশার কুকারটা গ্যাসে। তারপরে আমরা কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর গোটা মৌরি দিয়ে দিলাম। গোটা মৌরি দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অ্যাড করে দেওয়ার পর ভালো করে এরকমভাবে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নাও। তারপরে একটু কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নাও এরকমভাবে। তারপরে কুচো টমেটো দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে মিক্সিতে সবগুলো একসাথে বেটে নাও। আমরা এখানে নারকেলটা শুধু বাদ দিয়েছি, তোমরা নারকেল দিয়েও বানাতে পারো এই রেসিপিটা। তো চলো, ভালো করে বাটা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নাও। গরম করে নেওয়ার পর একটু ঘি দিয়ে দাও। ঘিটাকেও ভালো করে মিক্স করে নাও সাদা তেলের সাথে। সাদা তেলের সাথে মিক্স হয়ে গেলেই এখানে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দাও যাতে ঝাল আসে, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও যাতে কালার আসে রান্নায়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। আমরা ভালো করে মিক্স করার পর এবার আমরা একটু আদা বাটা দিয়ে দিলাম, আবার একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু মশলাগুলোকে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমরা যেটা বেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে ভালো করে এবার এই মশলাটা আমরা কষিয়ে নেব। আর ততক্ষণে আমাদের মাংস সিটি দেওয়া কমপ্লিট, মানে সেদ্ধ কমপ্লিট। তো চলো, এবার আমরা একটু দেখে নিই কতদূর কষাটা হয়েছে। কষা আমাদের প্রায় হয়ে এসছে। এবার আমরা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেবো। মাংস পুরোটাই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স হয়ে গেলে এবার ওপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দাও। ভালো করে জিরের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে একটু ফুটতে দাও, একটু কষাও। তারপরে এরকম কালার চলে আসবে, গুঁড়ো গরম মশলা দিয়ে ওপর দিয়ে নেড়ে নাও। আর তারপরে পরোটা, রুটি বা ভাতের সাথে সার্ভ করে খেয়ে নাও।